হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের আমড়ার দুই রকমের রেসিপি দেখাবো, আমড়ার মাখানো আর আমড়ার জুস। আশা করি আমার রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো চলুন অনেক ইজি আর মজার এই রেসিপি দুটো দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি আমড়া নিয়েছি। আমড়াগুলো আমি ভালো করে ছিলে নিয়েছি, আর আমড়ার ছিলকাগুলো কিন্তু আমি ফেলে দেইনি। ছিলকাগুলো দিয়ে আমি একটা জেলি তৈরি করেছি, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন 1 কেজি আমড়ার মধ্যে 4টা আমড়া দিয়ে আমি জুস তৈরি করব। বাকি আমড়াগুলো কিন্তু আমি ওয়েস্ট করব না, ওগুলো মাখানোর জন্য রেখে দিব। আর আমি এখন আমড়াটা কেটে নিব। আমি আমড়া জুস তৈরি করার জন্য যে 4টা আমড়া নিয়েছি সেটা থেকে 4 গ্লাস জুস হবে। আমড়াগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি আমড়াগুলো একটা গ্রাইন্ডারে দিয়ে দিব। আর 4 গ্লাস জুসের জন্য আমি যেসব ইনগ্রেডিয়েন্টস নিয়েছি সেগুলো হলো 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 2 টেবিল স্পুন পুদিনা পাতা, আর হাফ কাপ চিনি। প্রয়োজন পড়লে আমি চিনিটা বাড়িয়ে নিতে পারি। আর দিয়ে দেবো 1 গ্লাস পানি। এখন সব কিছু আমি ভালোভাবে গ্রাইন্ড করে নেব। আমড়াগুলো গ্রাইন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনারে আমড়ার রসগুলো ছেঁকে নিব। শরবতটা স্ট্রেনারে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এই অবশিষ্ট অংশটুকু থেকে গিয়েছে। এগুলো কিন্তু খাওয়া যায়, কিন্তু দেখা যায় যে এগুলো জুসের মধ্যে অ্যাড করে দিলে জুসের স্মুথনেসটা থাকে না, যার কারণে আমি এগুলো ফেলে দিব। যেহেতু আমি বলেছিলাম 4 গ্লাস জুস হবে, আমি এখানে ব্লেন্ড করা অংশটুকু ঢেলে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিব পানি। আমি এখন এক্সট্রা 3 গ্লাস পানি অ্যাড করব। এখন আমি চিনিটা চেক করে নেব। আমি যে পরিমাণ চিনি দিয়েছিলাম সেটা আমার কাছে কম লাগছে, তাই আমি আরেকটু চিনি অ্যাড করে দিব। আমি আগেও বলেছি, আবারও বলছি, চিনির পরিমাণটা টোটালি ডিপেন্ড করে আপনাদের টেস্টের উপর। জুসের পর্ব শেষ, এখন আমরা চলে যাব আমড়া মাখানোতে। তো চলুন দেখে নিই আমরা কীভাবে আমড়াটা মাখাবো। এখন আমি আমড়া মাখানোটা তৈরি করব। আমড়া মাখানোটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমি আমড়াগুলো ভালোভাবে গ্রেট করে নিব। আমড়াগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো 5টা মরিচ। আমি মরিচগুলো হাত দিয়েই ভালোভাবে ম্যাশ করে নিব। দিয়ে দেবো লবণ 1 টিস্পুন, চিনি 1 টিস্পুন, আর সরিষার তেল দিয়ে দিব হাফ টিস্পুনের মতো। এখন সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভালোভাবে একসাথে মেখে নিব। আর একটা কথা বলে দেই, ঝাল, লবণ, চিনি কতটুকু পরিমাণে খাবেন সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করে আপনার টেস্টের উপর। সো আপনারা চাইলে মরিচ বা চিনি বা যে কোনো ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রেসিপির জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।